যারাই শুনবেন সোজা বলবেন, তোমার সাথে ঝগড়া না ভাই, না ভাই, ঠিক আছে, আমরা হ্যাঁ রিয়াল পাই, ডলার পাই, হ্যাঁ এসব করলে তো এক কাজ করো, তুমি কসম করে বলো, আর বলো যে যদি হ্যাঁ আমি মিথ্যুক হই তাহলে আমার বিবি তালাক। জি, সোজা হয়ে যাবে। জি। কাল কালা ইব্রাহিম, ইব্রাহিম নাখি আবিদাদ তাবেইর ছাত্র, আর আবিদা হচ্ছেন আবিদা সালমানি ছাত্র হচ্ছেন আব্দুল মাসুদ সাহাবির তাবেই। ইব্রাহিম নাখি বলছেন ওয়াকানু ইয়াদরিবুনানা, আর তারা সালাফগুন সাহাবায়ে কেরাম তাবেইন আমাদেরকে মারধর করতেন, আলা শাহাদাতি ওয়াল আহাদি, বেশি সাক্ষী দিতে গেলে, আর আহাদ মানে এখানে কসম, শপথ করলে, মানে সামান্য কথায় যদি আমরা কসম করতে যেতাম, সামান্য কথায় আমি আমি দেখেছি, আমি করেছি, আমি সাক্ষী দেবো, এইরকম বলতে গেলে আমরা যখন কচি কাজা ছিলাম তখন আমাদেরকে মারধর করা হতো, যে কি বুঝো তুমি আল্লাহর ভয়ে তুমি হুট করে সাক্ষী দেবো, ওর করে কসম করবো না। ও নাহানো সেগারণ, সেই সময় আমরা নাবালক ছিলাম, যখন নাবালক অবস্থায় ছিলাম, কচি কাজা ছিলাম, অপ্রাপ্তবয়স্ক ছিলাম, তখন আমরা যদি কোথাও সাক্ষী দিতে যেতাম অথবা কসম করতে যেতাম, তো আমাদের মুরব্বীরা, আমাদের বাবা দাদা অথবা আমাদের মুরব্বী যারা সাহাবায়ে কেরাম তাবেইন, তারা আমাদের কি করতেন, ধমক দিতেন, মারধর করতেন, দুঃসাহসিকতা যেন না দেখায়। কারণ কচি কাচার তো আর ইমান মজবুত হয়নি, এখন 16 বছর 18 বছরের বাচ্চা, সাবালক ঠিক হয়েছে 15 বছর, ইমান বা কতটা শক্তিশালী হয়েছে, এখন একটা মিথ্যা কসম করে নিতে পারে, মিথ্যা কথা বলে দিতে পারে, মিথ্যা সাক্ষী দিয়ে দিতে পারে। সেই জন্য আমাদেরকে মুরব্বীরা ধমক দিতেন, মার দিতেন, খবরদার না, এইভাবে কসম করতে যাচ্ছ আর এইভাবে সাক্ষী দিতে যাচ্ছে। 2 নম্বর অধ্যায় বাবু মানাকিবিল মুহাজিরিন ওয়া ফাযলিহিম, এই অধ্যায় হচ্ছে মুহাজিরদের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে। মানাকিব আর ফাজাইল কাছাকাছি অর্থ। মুহাজির কারা? যারা মক্কা থেকে মদিনায় ইসলামের খাতিরে হিজরত করেছেন, পেটের খাতিরে নয়, হ্যাঁ বিয়ে শাদীর খাতিরে নয়। কেউ যদি বিয়ে করার জন্য হিজরত করে, ধরেন কেউ বিয়ে করলো মালয়েশিয়াতে, সে যেন মালয়েশিয়া চলে গেল, তো বলছে মুহাজির, হ্যাঁ হ্যাঁ না, কিসের জন্য আজকাল ইউরোপ আমেরিকা যাচ্ছে, পেটের জন্য যাচ্ছে, পয়সার জন্য যাচ্ছে, তো আল্লাহর জন্য, তো আল্লাহর দিনের জন্য তা হিজরত নয়। জি, একমাত্র কেউ যদি বলে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি, কিন্তু আগে নিজেকে বাঁচিয়ে, চাচা আগে জীবন বাঁচা, বোঝা গেছে না, আগে নিজের ইমান আমল বাঁচিয়ে তখন অন্যকে রক্ষা করার চেষ্টা করবেন। এই জন্য ওলামারা গেলেও স্থায়ীভাবে না থেকে যাবেন আর চলে আসবেন, এটাই হচ্ছে সতর্কতা, সেফটি। জি, কারণ কখন যে মানুষ শয়তান, জিন শয়তানের প্রভাব, কুপ্রভাব পড়ে যায় আর মানুষের ইমান দুর্বল হয়ে যায়, বলা যায় না, প্রতিকূল অবস্থা, খারাপ অবস্থা হয়েছে। তো মুহাজিরদের ফজিলত, তারপরে আনসারদের ফজিলতের অধ্যায় আসবে। মিনহুম, তাদের অন্যতম হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক, যার নাম ছিল আব্দুল্লাহ বিন আবি কুহাফা। আবু বকর সিদ্দিকের নাম কি ছিল? আব্দুল্লাহ। বাবার নাম কি ছিল? হ্যাঁ, আবু বকর বাবার নাম কি? ওসমান। কিন্তু আবু কুহাফা হচ্ছে কুনিয়াত, যেমন আবু বকর কুনিয়াত, কিন্তু কুনিয়াত কি সবাই জানে? কেউ যে আবু বকরের নাম আব্দুল্লাহ ছিল কয়জন লোক জানে, ঠিক না? তো তাইমি রাদিয়াল্লাহু তাআলা, জি তাইমি তার গোত্র। ও কওলের, কিন্তু কুরাইশ বংশের তিনি। কওলুল্লাহি আযল, মহান আল্লাহর বাণী তাদের মর্যাদায়, তাদের প্রশংসায়, মুহাজিরিনের প্রশংসায়। আল্লাহ কি বলছেন সূরা হাসর আয়াত নম্বর 8-এ, যেসব ধন সম্পদগুলি জিহাদের ময়দানে কাফেররা এমনিতে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, ফাইয়ের ধন সম্পদে যে অধিকারগুলি যাদের হক প্রাপ্য রয়েছে, তার মধ্যে হচ্ছে লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। ওই সব দরিদ্র মুহাজির, ফোকারা ফকিরের বহু বচন, ফকির মানে দরিদ্র গরিব, আর মুহাজিরিন মুহাজিরের বহু বচন। ওই সমস্ত অভাবী মুহাজির সাহাবায়ে কেরামদের জন্য অধিকার, হক রয়েছে কিসে? জিহাদের ময়দানে যেসব কাফেরদের ধন সম্পদগুলি বিনা যুদ্ধে ছেড়ে দিয়ে চলে গেছে, ওগুলোকে ফাই বলা হয়, ফাইয়ের ধন সম্পদে। আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে নিজের বাড়িঘর মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল, মক্কা থেকে থাকতে দেওয়া হয়নি। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ফজল, অনুগ্রহ কামনা করে, আল্লাহ সন্তুষ্টির জন্য তারা হিজরত করেছেন মদিনা। মদিনা দুনিয়ার স্বার্থে আসেন, ব্যবসা বাণিজ্যের স্বার্থে আসেননি, হ্যাঁ সংসারের খাতিরে আসেননি, হ্যাঁ বিয়ের স্বার্থে আসেননি, দুনিয়ার কোনো গরজে আসেননি, ক্ষমতার জন্য আসেননি।
ওয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূল, এবং আল্লাহ এবং রসুলের তারা সাহায্য করে থাকে। আল্লাহর সাহায্য কেমন করে করে? আল্লাহর দিনের সাহায্য, মানে আল্লাহর দিনের সাহায্য করলেই এটা আল্লাহ সাহায্য করা হইল। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহ সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করো। এই জন্য আল্লাহর দিনের কাজ যারা করে, আল্লাহর স্পেশাল তাদের উপর খাস রহমত থাকে, সত্যি সত্যি রহমত থাকে। কত বালা মুসিবত থেকে হেফাজত থাকে, আর কত যে বরকত হয় চারিদিক থেকে, কারণ আল্লাহর দিনের জন্য কাজ করছে। কিন্তু ব্যাস ইখলাস লাগবে, পয়সার জন্য না, দুনিয়ার স্বার্থে নয়। একটু স্বার্থে আঘাত লাগলো, হ্যাঁ কেটে পড়লাম সেখান থেকে। পয়সা না হইলে কন্ট্রাক্টের বক্তা, এরা ইসলামের খাদেম না, এরা আল্লাহর দিনের সাহায্য করে না এরা। কিন্তু পেট আছে, রুজি আছে, তারা ফেরেশতা নয়, সুতরাং ফ্রি 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 একবারে ফ্রি। এটাও বদ স্বভাব, হ্যাঁ, জনগণের, যে কেউ যদি কন্ট্রাক্ট না করে কিছুই দেবো না, তাকে 5,000 দিয়ে বিদায়। আর যদি কন্ট্রাক্ট করে তো লাখ 1.5 লাখ টাকা দিতে অসুবিধা নেই, হেলিকপ্টার দিতে অসুবিধা নেই, তাই না? সমাজও অসৎ হয়ে গেছে, যার ফলে বক্তা অসৎ। আমি তো মাঝে মাঝে এই জন্য বলি, যেমন সমাজ তেমন নেতা, যেমন সমাজ তেমন বক্তা। বুঝতে পারছেন না? নেতার বক্তা, কারণ সমাজের অবস্থা ওইরকম। আমি জানি এরকম মুখলেস দায়ীদেরকে, আলেম আলমাদেরকে তারা কন্ট্রাক্ট করে না, তাদেরকে রাস্তা খরচ দিয়ে বিদায়। আরে তার পেট আছে, তার সারা রাত জাগলো, অসুস্থ হইতে পারে, তাকে তারপরের দিন হাসপাতালে গেলে তাকে 5,000 10,000 খরচ আছে। এগুলোর বিবেক করতে হবে না? অবশ্যই বিবেক থাকতে হবে। জি, কেউ জমা পড়াতে যাচ্ছে, কিছু বলছেন ওকে 5,000 দেবে না, আর কেউ যদি কন্ট্যাক্ট করে না, 20,000 25,000 ছাড়ে যাবো না, ও ঠিকই দিচ্ছে। তাহলে দোষ ত্রুটি কিন্তু উভয় পক্ষে আছে। জি, ইখলাস উভয় পক্ষে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। মহান আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, হে মুসলিমরা, হে মানুষরা, তোমরা যদি সাহায্য না করো নবীর, তানসুরুহু মানে তানসুর রাসূলুল্লাহ, হো তিনি মানে রাসূলুল্লাহ, রসুলের যদি তোমরা সাহায্য না করো তো আল্লাহ তার সাহায্য করেছেন, করবেন। জি, দিনের কাজ আপনারা না করে আল্লাহ, আল্লাহর দিনের কাজ আল্লাহ করিয়ে নেবেন কাউকে দিয়ে। জন্মসূত্রে যারা পরম্পরা 1000 বছর থেকে মুসলিম চলে আসছে, এগুলো বেনামাজি হয়ে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, মাজার পূজারি হয়ে যাচ্ছে। আল্লাহ খ্রিস্টানগুলোকে মুসলিম বানাচ্ছে, ওরা আবার সহিহ আকীদার অনুসারী হচ্ছে, প্র্যাকটিসিং মুসলিম হচ্ছে, নিউ মুসলিম, 5 ওয়াক্ত নামাজি, আর জন্মসূত্রে 14 গোষ্ঠী তার মুসলমান, কিন্তু বেনামাজি, একই রুমে থাকছে অনেক জায়গায়। হ্যাঁ, এগুলো সব আগাছাগুলিকে আল্লাহ সরিয়ে দেবেন। হ্যাঁ, ঘাস থাকতে আসেনি, ঘাসকে উঠিয়ে ফেলতে হবে জমি থেকে, আর যেগুলি হচ্ছে ফসলের মতো কাজের, সেগুলি থাকবে। জি, আল্লাহর দিনের কাজ চলবে। জি।